আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, শুরু করছি নতুন লেকচার নবম দশম শ্রেণীর ট্রিকোনোমেট্রির 9.1 এর 25 নম্বর অঙ্কটি। অঙ্ক শুরু করার আগে একটা জিনিস বলে রাখি, এই চ্যাপ্টারে এখন পর্যন্ত আমরা যতগুলো অঙ্ক করেছি এর মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এই অঙ্কটা বলতে এখানে যে তিনটা ধাপ রয়েছে, ক হচ্ছে গিয়ে কোসেক এ প্লাস কট এ এর মান নির্ণয় করা, তারপরে দেখাতে হবে হচ্ছে গিয়ে সেক এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, এবং একটি উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে। এই যে তিনটা ধাপ রয়েছে এবং এটা কিসের মাধ্যমে আমাদের করতে হবে? কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1/x হলে। আমি আবারও বলে রাখি, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই ধাপটা যদি আমরা ঠিক মতন কমপ্লিট করতে পারি এবং আমরা যদি বুঝি, তাহলে এই চ্যাপ্টারটা আমরা খুব ভালোভাবে বুঝছিলাম। এই চ্যাপ্টারে যত জিনিস করা হয়েছে, আমি আবারও বলি, আমাদের এই ত্রিকোণমিতি করতে যে বিভিন্ন জিনিসপত্র প্রয়োজন পড়েছে, যেমন ত্রিকোণমিতির অনুপাতগুলির সম্পর্ক, তারপর ত্রিকোণমিতিক অভেদাবলী, এরকম যে বিভিন্ন বিষয় রয়েছে, সব জিনিসই এই অঙ্কটাতে টাচ করা হয়েছে। তাহলে চলো আমরা অঙ্কটি আস্তে আস্তে করা শুরু করি। এখানে তাড়াহুড়ার কিছু নাই, অঙ্কটা বোঝার বেশ কিছু ব্যাপার স্যাপার রয়েছে। এবং আবারও বলি, অঙ্ক মুখস্থ করার জন্য না, অঙ্ক বুঝে শুনে করতে হবে। আমি অঙ্কগুলো এমনভাবে করার চেষ্টা করি যাতে তোমরা হুবহু দেখে লিখতে না পারো। তোমাদের করতে হবে কি, এটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার আগে তোমাদেরকে বিভিন্ন জিনিসে বুঝতে হবে আসলে প্রশ্নে কি চাইছে, কি করতে হবে, কিভাবে করতে হবে। তাহলে সময় নষ্ট না করে চলো আমরা শুরু করি। প্রথমে কি রয়েছে? প্রথমে রয়েছে কোসেক এ মাইনাস কট এ, এটা দেওয়া আছে, এই বিষয়টা দেওয়া আছে। এখানে উত্তর যদি আমরা শুরু করি, যে এখানে দেয়া আছে কি এই জিনিসটা, এটা আমি দ্বিতীয়বার লিখলাম না, এটা দেয়া আছে। এখন এটা যদি দেয়া থাকে যে কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু 1/x হলে আমাদের মান বের করতে হবে কি, কোসেক এ প্লাস কট এ এর মান বের করতে হবে। এখন আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী করার সময় কি দেখছি? বিভিন্ন সূত্র পড়ছি। কি সূত্র পড়ছি? এর মধ্যে একটা সূত্র হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এটা একটা সূত্র পড়ছি। আর একটা সূত্র আমরা কি পড়ছি? আমরা পড়ছি হচ্ছে গিয়ে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1, এবং 3 নম্বর আর একটা পড়ছি কি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এই তিনটা সূত্র আমরা ত্রিকোণমিতিক অভেদাবলী অংশে পড়েছি। এখন এটা তো দেওয়া আছে, এটা দেওয়া আছে। এখন আমরা জানি এখানে যে এই যে জিনিস আছে কোসেক এ এবং কট এ, এটা নিয়ে অভেদাবলীতে কি সূত্রটা আছে? সূত্রটা হচ্ছে কি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু কত? 1। এখন এটা তো যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তা আমরা এটা কি সূত্র জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে সেভাবে যদি আমরা লিখি, কোসেক এ মাইনাস কট এ প্লাস দিই, আর একটা হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়ালস টু হচ্ছে 1। এখন এখানে কিসের মান দেওয়া আছে? কোসেক এ মাইনাস কটের মানটা দেওয়া আছে, কোসেক এ মাইনাস কটের মানটা দেওয়া আছে। তাহলে কি দাঁড়াচ্ছে? কোসেক এ প্লাস কট এ মানটা কত? 1/x সমান সমান 1। এখন এই যে কোসেক এ প্লাস কট এ যদি আমরা আর গুণ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? x। এর মানে কি, কোসেক এ প্লাস কট এ, এই 1/x এর মান অনুযায়ী কোসেক এ প্লাস কটের মান হচ্ছে গিয়ে x। আমাদের একটা অঙ্ক ডান। এখানে যে তিনটা পার্ট রয়েছে, 3 পার্টের প্রথম পার্টটা কিন্তু আমরা সুন্দর করে ফেলছি, এটার মান হচ্ছে x।
এই মানগুলো কিন্তু আমাদের কাজে লাগবে। এখন দ্বিতীয় অংশ হচ্ছে কি sec a ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আমরা দ্বিতীয় ধাপটি করি। এখন এই যে আবারও একই জিনিস, এটা হচ্ছে দেয়া আছে, আমাদের একই জিনিস সময় নষ্ট করে দুইবার লেখার প্রয়োজন নেই। এখন আমরা কি করতে পারি, আমাদের এখানে বের করতে হবে কি sec a। তো sec a বের করতে হলে আমাদের একটা জিনিস কিন্তু জানতে হবে যে এখানে কি এমন জিনিস আছে যেটার সাথে sec এর সম্পর্ক আছে। তো আমরা জানি কি sec a হচ্ছে গিয়ে 1/cos a, এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে বা আমরা জানি। তো এই যে বিষয়টা রয়েছে এইটাকে যেভাবেই হোক, সেটা যোজন বিয়োজন করে হোক, যোগ বিয়োগ করে হোক, প্লাস মাইনাস করে হোক, যেভাবে হোক এই পোর্শনটুকুকে আমাদের 1/cos a-তে নিয়ে যেতে হবে। তাহলে চলো দেখি কিভাবে করা যায়। cosec a ইকুয়ালস টু আমরা কি জানি, cosec এর সূত্র অনুযায়ী আমরা জানি হচ্ছে গিয়ে cosec a মানে হচ্ছে গিয়ে sin a, আর cot a মানে কি, cot a মানে হচ্ছে গিয়ে cos a ডিভাইডেড sin a, এটা একটা গেল, আর এখানে 1/x। বা এখন যদি আমরা লসাগু করি, লসাগু করলে কি দাঁড়াচ্ছে sin a, আর এখানে হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1 মাইনাস cos a সমান সমান যা আছে তাই 1/x। এখন আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস cos a হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে গিয়ে sin স্কোয়ার a ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে 1/x স্কোয়ার। এইটুক তো আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। এখন আমাদের এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মানে কি দেওয়া আছে, মানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে কি এক্স স্কোয়ারটা উপরের দিকে আছে, নিচেও আছে কিন্তু মাইনাস স্টাইলে। তো প্রথমে যদি উপরের দিকে যদি আমরা এটাকে যদি বিপরীত করে ফেলি, বিপরীত করলে কি দাঁড়াচ্ছে এখানে সাইন স্কোয়ার a, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos a হোল স্কোয়ার সমান সমান 1, এখানে এক্স স্কোয়ার নিচে হচ্ছে 1। এখন এটাকে আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার a, আর এটা যে a মাইনাস b হোল স্কোয়ারের যে সূত্র ধরি তাহলে 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কোয়ার a, আর এখানে দাঁড়াচ্ছে কি এক্স স্কোয়ার বাই 1। এখন আমরা কি করতে পারি, এখন আমরা যদি এই যে অঙ্কটাকে আমরা যদি যোজন বিয়োজন করি, যোজন বিয়োজনটা আমরা যে ছোটোখাটো যোজন বিয়োজনের একটা উদাহরণ দিই, যেমন a b, এটাকে যদি যোজন বিয়োজন করি তাহলে কি আসছে a প্লাস বি a মাইনাস বি। এর মানে কি এই যে নিচের সংখ্যাটাকে একবার যোগ করা হয়েছে এবং উপরের সংখ্যার সাথে একবার বিয়োগ করা হয়েছে, এটা হচ্ছে যোজন বিয়োজন করে পাই। তাহলে আমরা এটাতে কি লিখতে পারি সাইন স্কোয়ার a, যেহেতু যোজন প্রথমে প্লাস 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কোয়ার a, এই গেল যোজন। এবার বিয়োজন করতে গেলে আবার কি করতে হবে a মাইনাস b, এ হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার a, আর হচ্ছে মাইনাস হচ্ছে 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কোয়ার a ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। আমাদের কিন্তু এখানে একটা জিনিস আমাদের একটু মেনশন করে রাখা উচিত, সেটা হচ্ছে গিয়ে বিপরীতকরণ করে পাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কিন্তু অঙ্ক মুখস্থ করলে হবে না, বুঝতে হবে বিপরীতকরণ কি, যোজন বিয়োজন কি, যোজন বিয়োজন করে পাই। এখন আমরা যদি এই পোর্শনটুকুকে একটু আলাদা করে রাখি, মানে হচ্ছে গিয়ে আমাদের যেহেতু জায়গার সংকুলন কম,
আমরা যদি এইটুকুকে এখানে করি তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম হচ্ছে গিয়ে সাইন স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 1 মাইনাস 2 কস এ, এই গেল একটা। আর নিচে কি আসতেছে, সাইন স্কোয়ার এ মাইনাস 1 প্লাস 2 কস এ আর হচ্ছে মাইনাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 গেল। এখন আমরা এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এটা সম্বন্ধে কি জানি, আমরা অবেদাবেলি সূত্রতে দেখেছি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, তাহলে এইটুকুর জায়গায় আমরা কি লিখতে পারি 1, আর এখানে আছে 1 মাইনাস 2 কস এ, তাহলে কি দাঁড়াচ্ছে, আর এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এখানে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে এই যে সাইন স্কোয়ার, যেহেতু আমাদেরকে মনে রাখতে হবে কি 1/cos এ তৈরি করতে হবে, তাহলে আমাদের এই সব সাইন ব্যাপারটাকে রাখা যাবে না। সাইন স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এই সূত্রটাকে যদি আমরা এইভাবে লিখি cos স্কোয়ার এ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে লিখতে পারি কি সাইন স্কোয়ার এ হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এখানে মাইনাস 1 প্লাস 2 কস এ মাইনাস কস স্কোয়ার এ সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এখানে আমরা কি পেলাম 2 মাইনাস 2 কস এ, আর এদিকে 1 আর 1 কাটা, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে কি, তাহলে দাঁড়াচ্ছে 2 কস এ আর এখানে মাইনাস কস স্কোয়ার, আর হচ্ছে গিয়ে এখানে কি এখানে সাইন স্কোয়ার ছিল, তার মানে হচ্ছে 1 মাইনাস, এখানে হবে হচ্ছে গিয়ে আমি একটু মিস্টেক করেছি, এখানে হবে যেহেতু সাইন স্কোয়ার, সুতরাং সাইন স্কোয়ার মানে হচ্ছে গিয়ে কস স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার, আবার সাইন স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 1 মাইনাস কস স্কোয়ার এ, তার মানে এখানে হবে হচ্ছে গিয়ে কস স্কোয়ার এ। তাহলে কি দেখা যাচ্ছে, এখানে 1 1 কাটা গেল, আর মাইনাস কস স্কোয়ার এ, আর এখানে আছে মাইনাস কস স্কোয়ার এ, তার মানে হচ্ছে মাইনাস 2 কস স্কোয়ার এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা অঙ্কর কিন্তু প্রায় দ্বার প্রান্তে চলে এসেছি। এখানে যদি 2 কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস কস এ, আর হচ্ছে এখানে যদি 2 কস এ কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস কস এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা একটু যদি ফ্রেশ জায়গায় এটা নেই, এক্ষেত্রে একটু করে রাখি কি 2 আর 2 কাটা 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কাটা, তাহলে থাকতেছে কি 1/cos এ, তাহলে কি থাকছে, তাহলে থাকতেছে হচ্ছে গিয়ে বা 1 একটু দেখি, এখানে থাকতেছে 1/cos এ, 1/cos এ থাকতেছে 1/cos এ সমান হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো আমরা কি জানি 1/cos এ মানে হচ্ছে গিয়ে sec a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। কি প্রুভড। অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন না, অঙ্কটা খুবই সহজ। আমরা যদি এর আগের অঙ্কটা কেউ করে থাকি 23 নম্বরটা বা 24 নম্বরটা, তাহলে কিন্তু এই যে যোজন বিয়োজনের ব্যাপারটা রয়েছে খুব সহজে করতে পারবো। তাহলে আমরা কি পেলাম, sec a ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1 ইটস প্রুভড। চলো আমরা গ নাম্বারটা করি।
এই গ নাম্বারটা করতে গেলে আমাদেরকে সবার আগে দেখতে হবে হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে সম্পর্ক রয়েছে এবং সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাত যে রয়েছে এইগুলো নিয়ে যে সম্পর্কটা সেটা নিয়ে। এখানে একটু বলে রাখি, অনেকে কিন্তু একটা ভুল করে, সেটা হচ্ছে গিয়ে যে এটার উত্তর যদি আমরা করি, অনেকে যে ভুলটা করে যে এইটা দেওয়া আছে এটা বের করতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখানে কি দেওয়া আছে, বাম পক্ষ সমান হচ্ছে গিয়ে tan a প্লাস cot a। tan a প্লাস cot a এটা মানে কি, tan a প্লাস যদি cot a আমরা কিন্তু খুব সহজে লিখতে পারি কি sin a ডিভাইডেড হচ্ছে cos a প্লাস cos a ডিভাইডেড হচ্ছে sin a। cot a মানে হচ্ছে sin a, cos a বাই sin a। এখন এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আসতেছে কি sin a ইন্টু cos a, আর এখানে আসতেছে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, যেটা আমরা জানি কি 1 বাই sin a ইন্টু cos a। এর মানে কি 1 বাই cos a ইন্টু 1 বাই sin a সমান সমান হচ্ছে গিয়ে 1 বাই cos a হচ্ছে গিয়ে sec a, আর এখানে হচ্ছে গিয়ে cosec a, অর্থাৎ ডান পক্ষ। অঙ্ক পুরোটাই ঠিক আছে, বাট এইটুক যদি আমরা করে রাখি, যদি বলতো যে প্রমাণ করো যে এটা সমান সমান এটা, তাহলে এটা পারফেক্ট। কিন্তু এখানে একটা ল্যাজ আছে, সেটা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো। উদ্দীপক কথাটা মানেই হইতেছে গিয়ে এখানে এই যে একটা অংশ দেওয়া আছে cosec a মাইনাস cot a, অথবা এই যে আমরা দেখেছি কি প্রথমে যদি দেখি অঙ্কটা, এই যে বিভিন্ন জিনিসগুলো দেওয়া আছে এইগুলোই হইতেছে গিয়ে উদ্দীপকের আলোকে করতে হবে, এইগুলো থেকে নিয়েই অঙ্কটা করতে হবে। তার মানে কি অঙ্কটা আমরা যেরকম সহজ মনে করছি, অবশ্যই অঙ্কটা সহজ, কিন্তু অঙ্কটার ভিতরে কিছু অংশ রয়েছে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো দেখি কিভাবে করা যায়। এখানে প্রথমে আসছে কি, আমরা যদি উদ্দীপকের আলোকে প্রমাণ করতে চাই তো প্রথমে আমরা একটা জিনিস দেখি, আমরা কিন্তু একটা মান পেয়েছি, সেই মানটা হচ্ছে গিয়ে যে খ হতে পাই কি sec a ইকুয়ালস টু হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এই সেকটা মানে কি, এটা মানে হইতেছে গিয়ে আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, আমরা যদি দেখি, এই যে দেখি এখানে যদি এটা a হয়, এটা যদি b হয়, আর এটা যদি c হয়, তাহলে কি আমরা যদি লিখি যে এটার অতিভুজ হচ্ছে কি SC, এটা কি অতিভুজ সমান হচ্ছে SC। তারপরে এটার সন্নিহিত বাহু হচ্ছে গিয়ে কি সিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে সন্নিহিত বাহু কত হবে, সন্নিহিত বাহু হচ্ছে গিয়ে BC, আর বিপরীত বাহু হচ্ছে AB। তো এই যে a, এটা মানে কি, এইটা সেকে যদি আমরা একটি সমকোণী ত্রিভুজের যদি একটি সূক্ষ্মকোণ থাকে, তাহলে আমরা সেকে মানে হতে জানি হলো গিয়ে সন্নিহিত বাহু আমরা সেকে মানে জানি কি, আমরা জানি হচ্ছে কোসেকে হচ্ছে গিয়ে ভূমি বাই কি অতিভুজ, এইটা বাই এইটা, আর তার উল্টাটা হচ্ছে সেকে, তার মানে কি এখানে অতিভুজ ডিভাইডেড কি সন্নিহিত বাহু। তার মানে কি অতিভুজ হচ্ছে AC আর সন্নিহিত বাহু হচ্ছে BC সমান হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। চিত্রটাকে যদি আমরা আর একটু বড় করে যদি ফ্রেশ করে আঁকি, এই যে আমরা যদি বড় করে আঁকি, এই যে বড় করে আঁকলাম, যেখানে অতিভুজ AC আমরা কি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 1,
বিসি হচ্ছে সন্নিহিত বাহু মানে কি এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমাদের যে এই যে বিপরীত বাহুটা কিন্তু দেওয়া নেই। বিপরীত বাহুটা আমাদের কি করতে হবে? বিপরীত বাহুটা বের করতে হবে। তাহলে চলো বিপরীত বাহুটা যদি আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি কি কোনো ত্রিভুজে যদি দুই বাহুর মান আমরা জানতে পারি তাহলে তৃতীয় বাহুর মানটাও বের করতে হবে। তো সূত্র অনুযায়ী হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার, সূত্রটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে হচ্ছে কি সি ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন আমাদের লম্বর মানটা বের করতে হবে, অতিভুজ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে যে আমাদের কিসের মানটা বের করতে হবে? বি এর মানটা বের করতে হবে, মানে এই যে এখানের এটাকে কি বলে বিপরীত বাহুর মানটা বের করতে হবে। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? সূত্র হচ্ছে গিয়ে এসি স্কোয়ার ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সেক্ষেত্রে আমাদের মান বের করতে হবে হচ্ছে এ বি বা বিসি যাই বলি না কেন, মানে এই যে এখানে যদি এটা ধরি তাহলে এ বির মান বের করতে হবে। তো এ বির মান বের করতে হলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো এইটাকে আমরা যদি রুট করি যে এ বি সমান সমান রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন এটা একটু ফ্রেশ করার জন্য আমরা কি করব? অন্য একটা পৃষ্ঠাতে যাব। হ্যাঁ, অন্য পৃষ্ঠায় যদি আমরা যাই, অন্য পৃষ্ঠায় গিয়ে আমরা যদি একটু অঙ্কটাকে আরেকটু ফ্রেশ করে লিখি, কারণ এটা একটু ক্রিটিক্যাল বলা যায় না, বাট একটু অন্যরকম। তাহলে এখানে আমরা কি দেখলাম? একটু যদি মানটা এখানে আপাতত বসিয়ে রাখি, এসি স্কোয়ার, এসি মানে কি? এসি আমরা এখানে কি পেয়েছি? এসির মান পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে বিসি মান পেয়েছি কি এক্স স্কোয়ার মাইনাস 1। একটু যদি আমরা এখানে এই জিনিসগুলো লিখে রাখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এক্স স্কোয়ার প্লাস 1 হচ্ছে অতিভুজ, আর বিসি হচ্ছে সন্নিহিত বাহু যেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর বিপরীত বাহু আমাদের এ বিটা বের করতে হবে। তাহলে এই পোর্শনটুকু আমরা বেটার হচ্ছে গিয়ে একটু অন্য একটা পৃষ্ঠাতে লিখি। তাহলে আমাদের দাঁড়াচ্ছে সূত্র অনুযায়ী এই এ বি সি, যেখানে আমরা কি পেয়েছি? আমরা অতিভুজ পেয়েছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, আর এটা তো বের করতে হবে। তো আমরা ছিলাম হচ্ছে এ বি ইকুয়ালস টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তো রুট ওভার এখানে এসি স্কোয়ার কি? এসি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, আর এখানে মাইনাস, আর হচ্ছে গিয়ে এটা কি এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা ছোটোবেলায় যদি একটা অঙ্ক করে থাকি, আমাদের নিশ্চয়ই মনে আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab। কীভাবে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তারপরে হচ্ছে গিয়ে প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি মাইনাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার আর বি স্কোয়ার কাটাকাটি যাওয়ার ফলে আসতেছে 4ab। তো আমরা যদি সেই পুরনো স্মৃতিটাকে একটু খোঁচা মারি তাহলে কি দেখতে পাচ্ছি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab। তো 4 তো 4ই, এ হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার আর বি হচ্ছে গিয়ে 1।
তাহলে আমরা কি দেখতে পেলাম, √4 কে রুট করলে 2, x স্কোয়ারকে রুট করলে x। 4ab সূত্র অনুযায়ী আমরা খুব তাড়াতাড়ি এটা বের করে ফেলতে পারলাম। তাহলে এবির মানটা কি দাঁড়ালো, 2x। এখন আমাদেরকে tan a প্লাস cot a sec a ডট cosec a এসবের মান বের করতে হবে। তাহলে চলো পরের পার্টটাতে আমরা একটু করি। আমরা চিত্রটাকে এখানে আঁকি, কারণ যেহেতু জায়গা অনেক সময় থাকে না বা একটু কম থাকে। এখানে আমরা অতিভুজ পেয়েছি কত, x² + 1, তারপরে সন্নিহিত বাহু পেয়েছি x² - 1, আর বিপরীত বাহু বা লম্ব পেয়েছি 2x। তো এখানে বাম পক্ষ দেওয়া আছে কি, বাম পক্ষ, আর এদিকে একটা হচ্ছে গিয়ে ডান পক্ষ। এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে tan a প্লাস cot a। tan সমান সমান আমরা কি জানি, tan সমান আমরা জানি যদি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক সম্বন্ধে আমাদের আইডিয়া থাকে, তাহলে tan সম্বন্ধে আমরা জানি যে tan হচ্ছে গিয়ে লম্ব বাই ভূমি, অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু কত, বিপরীত বাহু এই চিত্র অনুযায়ী বিপরীত বাহু হচ্ছে গিয়ে 2x, আর নিচে হলে সন্নিহিত বাহু হচ্ছে x² - 1, আর কটের জাস্ট আর উল্টাটা x² - 1 ডিভাইডেড হচ্ছে 2x। তো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আসতেছে 2x x² - 1, এখানে আসতেছে কত 4x², আর এখানে আসতেছে হচ্ছে গিয়ে x² - 1 হোল স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 2x x² - 1, আর এখানে হইতেছে গিয়ে 4x², তারপর x⁴ মাইনাস 2x² + 1। একটু যদি সাজিয়ে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, x⁴ 4x² থেকে -2x² হচ্ছে গিয়ে +2x², আর এখানে হচ্ছে +1, আর এখানে আসতেছে কি 2x × x² - 1। এইগুলো আমাদের একটা পক্ষ। এখন এই যে sec a ডট cosec a, এইটা কি, এইটা হবে কি না সেইটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, আমরা তো অলরেডি sec a সমান কি পেয়ে গেছি x² + 1 আর হচ্ছে x² - 1। কোসেক মানে কি, কোসেক মানে কি, আমরা সাইন সমান সমান জানি হচ্ছে গিয়ে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, তার মানে কি x² + 1 ডিভাইডেড হচ্ছে 2x। এখন আমরা যদি দেখি তাহলে কি আসতেছে এখানে x² + 1 হোল স্কোয়ার, আর এখানে আসতেছে 2x × x² - 1। এটাকে যদি আমরা করি এখানে কিন্তু এইটা ওই x² + 1 হোল স্কোয়ারই কিন্তু আসে। তারপরে যদি আমরা একটু ডিভাইড করি x² + 2 × x² × 1 + 1 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 2x x² - 1, তার মানে কি x⁴ 2x² + 1, আর এখানে হচ্ছে 2x x² - 1। এর মানে আমরা কি দেখতে পাচ্ছি, উদ্দীপকের আলোকে যদি আমরা খেয়াল করি তাহলে tan a + cot a = sec a ডট বা ইন্টু cosec a প্রমাণিত। এই যে 25 নম্বর অঙ্কটা 9.1 এর ত্রিকোণমিতিক অনুপাতের যদি অঙ্কটা আমরা বুঝে থাকি ক খ গ, তাহলে আশা করি এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের যে একটা পার্ট রয়েছে প্রথম পার্টটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। আর যদি না পারো, তোমরা যদি মুখস্থ করে থাকো তাহলে বুঝতে হবে আমার বোঝায় কোনো ভুল আছে, তোমরা রেডিমেড চাও, হ্যাঁ
তোমরা কিন্তু গাইড বই ফলো করতে পারো, কিন্তু আরেকটু বলে রাখি গাইড বইতে কিন্তু করে দেওয়া আছে, যিনি কষ্ট করে করেছেন তিনি কিন্তু করে দিছে তোমাদেরকে। গাইড বই যারা করেন তাদেরকে অনেক ধন্যবাদ, কারণ অনেকে টিউটার থাকা সম্ভব না, বা হঠাৎ করে দেখা গেছে এখন কার কাছে জিজ্ঞাসা করব বা কারোর সময় হবে কি না। ওভারঅল বিষয় নিয়ে গাইড বই ঠিক আছে, বাট যেহেতু তোমাদের সুযোগ রয়েছে, হাতের কাছে মোবাইল থাকতেছে, পাবজি বা টিকটক থেকে যদি তোমরা মোবাইলে ম্যাথ বা বিভিন্ন জিনিসের ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের কিন্তু নলেজ বৃদ্ধি পাবে। কারণ বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে অনেক শর্টকাট পদ্ধতিতে ম্যাথ রয়েছে, পরীক্ষার সময় বিভিন্ন ধরনের শর্টকাট পদ্ধতি অবজেক্টিভের জন্য কিন্তু প্রয়োজন পড়ে। তো আমরা চেষ্টা করব হচ্ছে কি এই বিষয়গুলো ঠিকভাবে লক্ষ্য রেখে অঙ্কগুলো করার জন্য। তো আজকে এই পর্যন্ত। আমরা চেষ্টা করছি ইজিটেক 18 সবসময় চেষ্টা করে যে স্টুডেন্টদের পাশে থাকার জন্য। তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করতে পারো। একটা হচ্ছে গিয়ে আমার ইমেল আইডি আছে, ইমেল আইডি থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে তোমরা আমাকে এখানে নক করতে পারো। ইজিটেক 18 এটা একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, প্র্যাকটিস করবে, করোনা দিনগুলিতে ঘরে থাকার চেষ্টা করবে, মাস্ক ব্যবহার করবে, বেশি করে পানি খাবে, হাত ধুবে, বা আরও অনেক কিছু করবে। সরকার যেভাবে বলছে সেই নির্দেশনাগুলি মানার চেষ্টা করবে এবং অনেক বেশি অঙ্ক করার চেষ্টা করবে। সামনে রমজান আছে, একটা টার্গেট নিতে পারো যে রমজানের মধ্যে আমরা অ্যাটলিস্ট পুরো ম্যাথ বইটা শেষ করে ফেলবো। আমরা যদি করোনা থাকতেই পারে, এবং আরেকটা জিনিস বলে রাখি, যুগটা কিন্তু অনলাইনের, সব কিছু স্বাভাবিক হওয়ার পরেও কিন্তু অনলাইন প্রযুক্তি চালু থাকবে। তো নতুন প্রযুক্তি, তোমরা অনেকে জুমের মাধ্যমে ক্লাস করে থাকো বা ইউটিউবের মাধ্যমে বিভিন্ন জিনিস সংগ্রহ করে থাকো। তো তোমরা ঠিক মতন পড়াশোনা করো। পরবর্তী কোনো এক লেসনে ইনশাল্লাহ আবার দেখা হবে, কথা হবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।